প্রস্থ আমাদের জানা আছে, তাই তো? কত? উঠানটা দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার আর প্রস্থ 4.2 মিটার। উঠান বুঝে তো? সিঁড়ির পরে যে জায়গাটা আমাদের পড়ে থাকে ওটাকে বলছে উঠান। সেই উঠানে একটা 17 ইঞ্চি বিছানা আছে। 17 ইঞ্চি বুঝে তো? 17 ইঞ্চি মানে যে কাপড়ের তৈরি একটা কিছু, বা আমাদের যে মাদুর টাদুর বলে না, মাদুর সব এসব কিছু বলে, সেই বিছানা আছে। সেটা দৈর্ঘ্য কত? 3.5 মিটার আর 2.5 মিটার প্রস্থ। তাহলে আমি লিখে দেখো, আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, আয়তক্ষেত্রাকার উঠানের প্রস্থ 4.2 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল কত হবে বলতো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে গুণ করলে কত আসবে? 25.2 বর্গ মিটার। এবার 17 ইঞ্চির ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল কত হবে বলতো? দৈর্ঘ্য কত? 17 ইঞ্চি দৈর্ঘ্য 3.5 গুণ প্রস্থ কত? 2.5। তাহলে আমি এখানে লিখেছি 2.5 কি মিটার হবে তো বলো তো? বর্গ মিটার। তাহলে গুণ করলে কত আসবে? 8.75 বর্গ মিটার। এবার কি বলেছে প্রশ্নতে? 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে বাকি উঠান মানে এই যে 17 ইঞ্চি বিছানা আছে, এটা কি 17 ইঞ্চি। এইটা বলছে এইটা বাদে বাকি এই সব যে জায়গাগুলো ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কত? তাহলে মোট ক্ষেত্রফল থেকে এটা যদি বাদ দিই তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল পেয়ে যাব। হ্যাঁ, লিখো অতএব 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে বলতো? 25.2 মাইনাস 8.75। এই বিয়োগটা তোমরা করো। বর্গ মিটার কত আসবে? বিয়োগটা করো, না পারলে তোমরা খাতায় করতে গিয়ে কত আসবে দেখো তো? 16 কত? 16 কত আসছে? 45 বর্গ মিটার। এটা উত্তর হলে দেখো তো